আন্দোলনকারী ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে ঢাকাসহ ১৬ জেলায় ৫৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫, নরসিংদীতে ৬, ফেনীতে ৭, রংপুরে ৪, কিশোরগঞ্জে ৪, মাগুরায় ৪, পাবনায় ৩, বগুড়ায় ৩, সিরাজগঞ্জে ৩, লক্ষ্মীপুরে ৩, মুন্সিগঞ্জে ৩, শেরপুরে ৩, জয়পুরহাটে ২, কুমিল্লায় ১, সাভারে ১, হবিগঞ্জে ১ এবং বরিশালে ১ জন সহ মোট ৬৭ জন। আহতের সংখ্যা অনেক। এছাড়া সিরাজগঞ্জের এনায়েতপুরে ১৩ এবং কুমিল্লায় ১ জন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। রোববার দুপুরে নরসিংদী সদর উপজেলার মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন ৬ জন। গুলিবিদ্ধ হন ৪ আন্দোলনকারী। নিহতরা হলেন চরদিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোট ভাই, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, শ্রমিক লীগ নেতা মনিরুজ্জামান ভূঁইয়া ও আনিসুর রহমান সোহেল, মাধবদী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কমিশনার নওশের এবং অজ্ঞাত পরিচয় আরও একজন। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে পথচারী সহ ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাংবাদিক সহ আরও ১৫ শতাধিক। রংপুরে আন্দোলনকারী ও ছাত্রলীগ যুবলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে একজন কাউন্সিলর সহ নিহত হয়েছেন ৪ জন। পাবনা শহরের ট্রাফিক মোড়ে আন্দোলনকারী ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ২ জন নিহত হন। পরে মারা যান আরও একজন। সকালে মুন্সিগঞ্জ শহরের থানারপুল চত্বরে অসহযোগের পক্ষে আন্দোলনকারীরা জড়ো হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে তাদের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ৩ জনের মৃত্যু হয়। আহত অন্তত আরও ৩০ জন। সকালে মাগুরা শহরের ঢাকা রোড, পারনান্দুয়ালি, ভাইনার মোড় সহ বিভিন্ন স্থানে ছাত্রলীগ যুবলীগ কর্মীদের সঙ্গে আন্দোলনকারী ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সহ ৪ জন নিহত হন। আহত অর্ধশত। অন্যদিকে বগুড়ায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন ২ আন্দোলনকারী, আহত হয়েছেন অর্ধশতাধিক। বিক্ষোভকারীরা দুপচাচিয়া থানায় হামলা চালিয়ে গেট ভেঙে ফেলায় পুলিশ তাদের ওপর গুলি চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। এছাড়া কিশোরগঞ্জে ৪, সিরাজগঞ্জে ৩, শেরপুরে ৩, লক্ষ্মীপুরে ৩, জয়পুরহাটে ২, কুমিল্লায় ১, সাভারে ১, হবিগঞ্জে ১ এবং বরিশালে ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি টুটুল চৌধুরী নিহত হন। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।